পটুয়াখালীতে হাম পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? রোগীর স্বজনরা কি বলছেন? এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ কি বলছে? আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী জেলায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালমুখী রোগীর চাপ আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। তো এ পর্যন্ত পটুয়াখালী জেলায় 1196 জন হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় আমি এখানে দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। সেই হসপিটালের যে হাম আইসোলেশন ওয়ার্ড, এখানে বেড রয়েছে 40টি। সেই 40 বেডের বিপরীতে এই হসপিটালে বর্তমানে নতুন 17 জন সহ 188 জন ভর্তি রয়েছে। আর এছাড়া জেলায় গত 24 ঘন্টায় নতুন 19 জন সহ বিভিন্ন হাসপাতাল মিলিয়ে 210 জন ভর্তি রয়েছে। তা আপনি বুঝতেই পারছেন যে বাস্তবতাটা এখানে কি অবস্থা বিরাজ করছে। এখানে যে 250 বেড যে মেডিকেল হসপিটাল, সেই হসপিটালের যে মূল ওয়ার্ড, সেই ওয়ার্ড ছাপিয়ে কিন্তু রোগী বারান্দা হয়ে যে এই যে করিডোর, যেখান থেকে ওয়ার্ডে প্রবেশ করে এবং এটা 4 তলার যে সিঁড়ি পর্যন্ত এসে পৌঁছেছে যে রোগীর সারি। এখানে বলা যায় যে আসলে স্বাভাবিক যে চিকিৎসার ব্যবস্থা সেটা ব্যাহত হচ্ছে। রোগীর স্বজনরা বলছে যে এখানে আসলে তাদের যেরকম স্বাস্থ্য সুবিধা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। আর চিকিৎসকরাও বলছে তারা হিমশিম খাচ্ছে যে 40 বেডের বিপরীতে প্রতিদিন গড়ে 150-র বেশি রোগী থাকায় তারা স্বাভাবিক সেবাটা দিতে পারছে না। এক্ষেত্রে তাদের ডাক্তার সংকট রয়েছে, অবকাঠামো সংকট রয়েছে। এই সীমাবদ্ধতাগুলো আমাদেরকে এখানকার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে। কবির রিপন, আপনি আছেন, সঙ্গেই থাকবেন আহসানুল কবির রিপন। পরবর্তীতে আরও জানবো আপনার মাধ্যমে। পটুয়াখালীতে হাম পরিস্থিতির সবশেষ খবর নিয়ে আহসানুল কবির রিপন যুক্ত ছিলেন।